লোকজন থামা। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুরু করছি পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে সালাম এবং শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। প্রিয় সুধী, সম্মানিত অভিভাবক এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই আমার শ্রেণীমতো সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করো। আমার দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালো থাকাই কামনা করছি। আমি শাহলা পারভিন, পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়, চাটখিল, নোয়াখালী অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি আমি দশম শ্রেণীর বাংলা বিষয়টি। বন্ধুরা, সবাইকে সুস্বাগতম এবং সুস্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে পড়ব ঝর্ণার গান কবিতাটি। এই কবিতাটি পাঠ শেষে শিক্ষার্থীরা কবি পরিচিতি বলতে পারবে, কবিতার কঠিন শব্দের অর্থ বলতে পারবে, কবিতার শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে এবং ঝর্ণা চলার পথের সৌন্দর্য বিশ্লেষণ করতে পারবে। আসো আগে আমরা কবি পরিচিতিটি জেনে নেই। কবি সত্যেন্দ্রনাথ দত্ত, যাকে ছন্দের জাদুকর নামে যিনি খ্যাত, ছন্দের জাদুকর বলা হয়, তিনি জন্মগ্রহণ করেন 1882 সালে কলকাতায় নিমতা গ্রামে। তিনি 1882 সালে কলকাতার নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকে তিনি কাব্যচর্চা, দর্শন, বিজ্ঞান, ইতিহাস, ভাষা, ধর্মের প্রতি অনুরাগী ছিলেন। তিনি স্নাতক পর্যন্ত পড়াশোনা করেন। তিনি ছিলেন বিখ্যাত লেখক অক্ষয় কুমার দত্তের নাতি। কাব্যগ্রন্থ তার সবিতা, সন্ধিক্ষণ, বেনু ও বীণা, কুহু ও কেকা, এবং তার অনুবাদ কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে তীর্থরেণু, তীর্থসলিল, ফুলের ফসল। 1922 সালে মাত্র 40 বছর বয়সে কবি মারা যান। কবি 1882 সালে কলকাতার নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি অক্ষয় কুমার দত্তের নাতি ছিলেন। ছাত্রজীবন থেকে কাব্যচর্চা, দর্শন, বিজ্ঞান ইত্যাদি ভাষা, ধর্মের প্রতি তিনি অনুরাগী ছিলেন। স্নাতক পর্যন্ত পড়াশোনা করেন। তার কাব্যগ্রন্থগুলো হচ্ছে সবিতা, সন্ধিক্ষণ, বেনু ও বীণা, কুহু ও কেকা। তিনি 1922 সালে মাত্র 40 বছর বয়সে মারা যান। তাহলে বন্ধুরা, আসো আমরা এবার আমাদের কবিতাটি আমরা আবৃত্তি করব, পাঠে চলে যাব। সবাই বইটি হাতে নাও। 216 পৃষ্ঠায় 216 পৃষ্ঠায় বইটি সবাই হাতে নাও। আমরা এই কবিতাটি সুন্দরভাবে আবৃত্তি করব। এটি সত্যেন্দ্রনাথ দত্তের একটি সুন্দর কবিতা, যার ছন্দে ছন্দে তালে তালে আমরা এটি পড়ব। ঝর্ণার গান লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। চপল পায় কেবল ধাই, কেবল গাই পরীর গান, পুলক মোর সকল গায়, বিভোল মোর সকল প্রাণ। শিথিল সব শিলার পর, চরণ থুই দোদুল মন, দুপুর ভোর ঝিঝির ডাক, ঝিমায় পথ ঘুমায় বন। বিজন দেশ কুজন নাই, নিজের পায় বাজাই তাল, একলা গাই একলা ধাই, দিবস রাত সাত সকাল। ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড়, ভয় দেখায় চোখ পাকায়, শঙ্কা নাই সমান যায়, টগর ফুল নুপুর পায়। কোন গিরির হিমললাট ঘামল মোর উদ্ভবে, কোন পরীর টুটলো হার, কোন নাচের উৎসবে। খেয়াল নাই রে ভাই, পায়নি তার সংবাদী, ধাই লীলায় খিলখিলায় বুলবুলির বোল সাধি। বনঝাউয়ের ঝোপগুলায় কালসারের দল চড়ে, শিংশিলায় শিলার গায়ে ডালচিনির রং ধরে। আমরা
এই কবিতাটি এই অর্ধেক অংশ আজকে পড়ব, বাকিটি আমরা পরবর্তী অংশে পড়ব। চপল পায় কেবল ধাই, কেবল গাই পরীর গান, পুলক মোর সকল গায়, বিভোল মোর সকল প্রাণ। চপল পায় কেবল ধাই, এখানে কবি এই কবিতাটিতে ঝর্ণার চলার পথের বর্ণনা দিয়েছেন। ঝর্ণা অনেক চঞ্চল পথে পায়ে, চপল পায়ে সে ধেয়ে যায়, ছুটে যায়। ঝর্ণা ছুটে যায় অনেক দ্রুত বেগে, চপল পায়ে। চপল পায়ে কেবল ধাই, কেবল গাই পরীর গান। ঝর্ণার ছুটে চলাকে নিয়ে কবি এখানে আমাদেরকে বুঝিয়েছেন। ঝর্ণা খুব চঞ্চলভাবে চপল পায়ে এগিয়ে চলে। শিথিল সব শিলার পর চরণ থুই দোদুল মন, দুপুর ভোর ঝিঝির ঢাক ডাক, ঝিমায় পথ ঘুমায় বন। তাহলে শিথিল সব শিলার পর, এই যে শিলা শিথিল, এই শিথিলভাবে এগুলো বসে আছে, এই শিলার পরে কি হয়? চরণ থুই দোদুল মন, দুপুর ভোর ঝিঝির ডাক, ঝিমায় পথ ঘুমায় বন। বন বাঁধার ঝর্ণার চপল পায়ে ছুটে চলা দেখে এবং এই শিলার উপরে ঝর্ণা আছড়ে পড়া দেখে এবং তার চরণ দুটি সেখানে সে রেখে দেয়। তারপর হচ্ছে বিজন দেশ কুজন নাই, নিজের পায়ে বাজাই তাল, একলা গায় একলা ধাই, দিবস রাত সাত সকাল, ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড়, ভয় দেখায় চোখ পাকায়। বিজন দেশ কুজন নাই, নিজের পায়ে বাজাই তাল। বিজন দেশ কুজন নাই মানে বিজন মানে একদম নিরিবিলি, নিরিবিলি। সে দেশে কোনো কুজন নাই, পাখি ডাক কোনো কুজন কলকাকুলি নাই। একলা গায়ে একলা ধাই, দিবস রাত সাত সকাল, ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড়, ভয় দেখায় চোখ পাখায়, চোখ পাকায়। এরকম মনে হচ্ছে যে তাদের বিজন দেশ কুজন নাই, চুপচাপ দেশ, যে সেই দেশ যেখান দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে সেখানে এত সুন্দর করে কবি বর্ণনা দিয়েছেন যে একলা গায় একলা ধাই, দিবস রাত সাত সকাল। ঝর্ণা এরকম ছুটে চলছে অবিরত, ঝর্ণার কোনো সাত সকাল বিরতিহীনভাবে ঝর্ণা ছুটে চলেছে। শঙ্কা নাই সমান যায় টগর ফুল নুপুর পায়, কোন গিরির হিমললাট ঘামল মোর উদ্ভবে, কোন পরীর টুটলোহার কোন নাচের উৎসবে। তাহলে কি হলো? শঙ্কা নাই, কোনো শঙ্কা নাই, কোনো চিন্তা নাই, সে ছুটে চলেছে এবং দিবারাত্রি সে এভাবে ছুটে চলে এবং সে যাওয়ার সময় কি হলো না হলো, কোন পরীর হাড় ছিঁড়ে গেল, কোনো দিকে খেয়াল নাই, সে ছুটে চলেছে অবিরত। এই ঝর্ণার ছুটে চলাটাকে এখানে কবি আমাদের কাছে তুলে ধরেছেন এত সুন্দর করে। আসো আমরা রবি 10 মিনিট স্কুলের কয়েকটি ভিডিও দেখব। রবি 10 মিনিট স্কুল আমাদের জন্য অনেক সুন্দর করে এই ভিডিওগুলো বর্ণনা দিয়েছেন। ভিডিওগুলো তুলে ধরেছেন, আমরা সেগুলো দেখব। এখন আমরা তাদের বর্ণনা থেকে আমরা একটু ভালোভাবে বিস্তারিত জেনে নেব। বন্ধুরা, আজকে আমরা পড়ছি ঝর্ণার গান কবিতাটি। এই কবিতাটি অনেক সুন্দর একটি কবিতা। আচ্ছা বন্ধুরা, প্রথমেই আমি কবিতার গানের প্রশংসা করলাম। আসলে দেখো, এই কবিতাটা একেবারেই অন্যরকম একটা কবিতা।
সত্যেন্দ্রনাথ দত্ত তোমরা ছবি দেখতে পাচ্ছ, এবং আশেপাশে অনেক অনেক রকমের অনেক সুন্দর সুন্দর ঝর্ণা ছবি দেখতে পাচ্ছ। যেহেতু আমরা ঝর্ণার গান করছি, তো সেই কারণে ঝর্ণার বিভিন্ন রকমের ঝর্ণার ছবি এবং ঝর্ণার কথা হবে, অনেক ঝর্ণা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ হবে। তো সেই কারণেই আমরা ঝর্ণা নিয়ে কথা বলার চেষ্টা করেছি এবং আশেপাশে কতগুলো ঝর্ণার ছবি দেখার চেষ্টা করেছি। তো প্রথমেই আমি ঝর্ণার গান পড়ার আগে একটা কথা একটু বলে নিব, সেটা হচ্ছে যে ঝর্ণার গান কবিতাটা একটু অন্যরকম। আচ্ছা, সেই অন্যরকমটা কেমন আগে এটা বলে দিই। সেটা হচ্ছে যে সাধারণত আমরা যখন কোনো একটা কবিতা লিখি বা যখন কোনো একটা তুলনা করি, বিশেষ করে আমরা যখন কোনো কিছু তুলনা করি, এই কোনো কিছু তুলনা করার সময় কিন্তু আমরা কি করছি, আমরা সেই তুলনাটা মানুষের সাথে তুলনা করি হচ্ছে প্রকৃতি। সব সময় প্রকৃতি যেরকম তার সাথে মানুষের কোনো একটা গুণের তুলনা করি, যে প্রকৃতি এরকম ও ওরকম। প্রকৃতি এরকম, যেমন যদি কেউ দেখতে সুন্দর হয় তাহলে আমরা কি করি, আমাদের অনেক সুন্দরী একটা মেয়ে, তো আমরা কি করি যে আমরা তাকে বলি দেখতে চাঁদের মতো। এই যে আমরা সব সময় যে কোনো তুলনা করছি কার সাথে, প্রকৃতির সাথে। কিন্তু এখানে একদম উল্টো ঘটনা ঘটেছে। অর্থাৎ কি হয়েছে, প্রকৃতি মানুষের সাথে তুলনা করেছে, মানুষের সকল যে কোনো কিছুর সাথে তুলনা করেছে প্রকৃতি। এখানে প্রকৃতিকে, এখানে প্রকৃতির ঝর্ণা। আর এই কবিতাটা হচ্ছে কাল্পনিক, পুরোটাই কাল্পনিক। আচ্ছা, কেন কাল্পনিক? কথা হচ্ছে যে কাল্পনিক এই কারণে যে সাধারণত ঝর্ণা কিন্তু কোনো কথা বলতে পারে না। যে ঝর্ণা এখানে কথা বলছে তার মানে কি, মানে ঝর্ণা কথা বলছে বলতে ঝর্ণা সত্যি সত্যি কথা বলছে না, মানে এই পুরো কবিতাটা বর্ণনা করছেন ঝর্ণা। তো এখন ঝর্ণা যেহেতু এই কবিতাটা বলছে, এখন তোমরা বন্ধুরা একটু খেয়াল করে দেখো তো, ঝর্ণা কি সত্যি সত্যি কথা বলতে পারে? না, একদমই কিন্তু কথা বলতে পারে না। তো সেই কথা এখানে বলা হচ্ছে যে ঝর্ণা পুরো কবিতাটা বর্ণনা করছে, এবং সে চলতে গিয়ে, ঝর্ণা আশেপাশে কি দেখে সেইগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। তো সত্যেন্দ্রনাথ দত্তের এই ব্যাপারটা খুব ভালো লেগেছে যে ঝর্ণার সৌন্দর্য ঝর্ণার হয়ে, ঝর্ণার পক্ষ হয়ে তিনি লিখেছেন। ঝর্ণা তো তার নিজের সৌন্দর্যের কথা বলতে পারছে না, ঝর্ণা তো নিজের সৌন্দর্যের কথা বলতে পারার কারণে ঝর্ণার সৌন্দর্যকে আরো বেশি বিকশিত করার জন্য এই দায়িত্বটা হাতে নিয়েছেন সত্যেন্দ্রনাথ দত্ত। তার ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা ঝর্ণা কবিতার যে বিভিন্ন যে দৃশ্যগুলো, সেই দৃশ্যটা আমরা দেখানোর চেষ্টা করছি, যেটা পড়বো সেটা আমরা দেখানোর চেষ্টা করবো এখানে ছবির মাধ্যমে যতটুকু দেখানো যায় আর কি। তো চলো আমরা কবিতাটা পড়া শুরু করি। আগে কবিতাটা একবার আমি একটু পড়ে নিই। চপল পায় কেবল ধায়, কেবল গায় পরীর গান, পুলক মোর সকল গায়, বিপুল মোর সকল প্রাণ। আমরা বন্ধুরা এই 4টা লাইন পড়ার আগে আমরা আগে একটু শব্দার্থগুলো একটু লিখে নিই। চপল শব্দটার মানে হচ্ছে চঞ্চল। চঞ্চল বলতে আমরা যেটা বুঝি হচ্ছে অস্থির। আমরা এই শব্দটা খুব ভালো বুঝি, হচ্ছে অস্থির। আচ্ছা, ধাই মানে হচ্ছে দৌড়ায়। আচ্ছা, কেবল গায়ে পরীর গান, তার পুলক শব্দের মানে হচ্ছে তৃপ্তি। আর মোর মানে হচ্ছে জানো আমার। আর বিভোল শব্দের মানে হচ্ছে অচেতন। আচ্ছা, আমরা শব্দার্থ যেগুলো আমরা জানা দরকার ছিল সেগুলো জেনে ফেললাম। আমরা এখন কবিতাটা বোঝার চেষ্টা করি। তো আমি আগেই বলেছি ঝর্ণা এখানে কি করছে, ঝর্ণা তার নিজেদের চলার পথটা সেটা কেমন সে নিজে বলছে, মানে পুরোটাই কাল্পনিক। একটা কথা মনে রাখতে হবে, কবিতা পড়ার সময় কিন্তু এটা মনে করা যাবে না এটা কি বাস্তব কিনা, এটা কিন্তু বাস্তব ধর্মী কোনো কবিতা না, পুরো একটা কাল্পনিক কবিতা, এটা মাথায় রাখতে হবে। এই জিনিসটা সবাই কিন্তু মনে রাখতে হবে যে এই কবিতাটা কিন্তু পুরোপুরি কাল্পনিক, মাথায় রাখতে হবে। এখানে কি বলছে আমরা একটু পড়া শুরু করি। বলছে যে চপল পায় কেবল ধায়, মানে ঝর্ণা বলছে আমি কি করি, চপল পায় চঞ্চল পায়, অস্থির পায়, কেবল ধায় দৌড়ায়, কেবল গায় পরীর গান। বন্ধুরা এখানে পরীর গান বলতে কি বোঝাচ্ছে, তার মানে কি এখানে কি আসলে সত্যি সত্যি যে এখানে পরী গান গায়, মানে পরীর মতো করে গান গায়? না বন্ধুরা, এখানে ব্যাপারটা এরকম না। এখানে বলা হচ্ছে যে এরকম যে পাহাড়ি পথে চলতে গিয়ে
ঝর্ণা রূপকথার পরে গান গায়। ব্যাপারটা কি, মানে এখানে কবির কল্পনায় ঝর্ণার চলার আওয়াজ পুরীর গানের মতো অপূর্ব সুরের মূর্ছনা ছড়িয়ে দেয়। মানে ওই ঝর্ণাতে যখন চলে তখন একটা আওয়াজ হয়, কলকলে একটা আওয়াজ হয়, ধ্বনি হয়, সাউন্ড হয়। সেই সাউন্ডটাই পুরীর কাছে পুরীর গানের মতো লেগেছে। এই কথা এখানে বলার চেষ্টা করেছে। আর কি বলছে, পুলকময় সকল গায়। এই কথাটার মানে কি? এই কথার মানে হচ্ছে পাহাড়ের গা বেয়ে মনের আনন্দে ছুটে চলার সময় শিলা মানে হচ্ছে পাথর, শিলার সারা শরীর কি হয়, পুলকিত হয়। হাসতে হাসতে ঝর্ণার শরীর কি হয়, তখন শিহরিত হয়। তখন চলার পথে আনন্দে সে কি হয়ে পড়ে, বিভোলময় সকল প্রাণ। সে বিভোল হয়ে অচেতন হয়ে তার পুরো প্রাণ শিহরিত হয়। মানে যখন ঝর্ণা যাচ্ছে, এই ঝর্ণা যাওয়ার সময় ঝর্ণার কিন্তু ভালো লাগছে, এই শিলার গায়ে লাগছে, পাথরের গায়ে লাগছে, লেগে তার নিজের শরীরটাও কি যাচ্ছে, পুলকিত হচ্ছে, তৃপ্তি পাচ্ছে। তো এই যে ঝর্ণার যে অনুভূতি কেউ কোনোদিন কিন্তু প্রকাশ করেনি, কিন্তু এখানে কিন্তু প্রকাশ করছে। কিভাবে করছে? আমাদের কবি সত্যেন্দ্রনাথ দত্ত সে নিজে পক্ষ নিয়ে, মানে ঝর্ণার পক্ষ নিয়ে এই কবিতাটার কবিতার মধ্যে বলার চেষ্টা করেছেন যে ঝর্ণারও অনেক অনুভূতি রয়েছে। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি তোমরা বুঝতে বন্ধুরা, আমরা পড়ছি ঝর্ণার গান। তো ঝর্ণার গান কবিতাটার আগের অংশগুলো তোমরা পূর্বের ভিডিওতে পেয়ে যাবে। কবিতাটি লিখেছেন হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত, তার তোমরা ছবি দেখতে পাচ্ছ। আমরা আগের ভিডিওগুলোতে খুব সুন্দর সুন্দর দেখা দিয়েছি, সেগুলো তুমি দেখবে। আজকে আমরা তার পরবর্তী অংশ থেকে পড়ছি। পড়ার আগে হচ্ছে আমি শব্দগুলো লিখে নিই, তাহলে আমার একটু পড়াতে সুবিধা হবে। বিজন, এই বিজন শব্দটার মানে হচ্ছে জনশূন্য। কুজন মানে হচ্ছে পাখির চিৎকার বা পাখির ডাক। আচ্ছা, তাই বলুন না, পাখির ডাক, পাখির কলর, পাখির চিৎকার, পাখিটা বুঝাই বলুন না। নিজের গায়ে বাজায় কাল, একলা গাই একলা ধাই। ধাই মানে হচ্ছে এখানে ছুটে চলা বা দৌড়ানো, ছুটে চলা। দিবসৎ সাজ, তোমরা সাজ জানো, সন্ধ্যা। আচ্ছা, আমরা শব্দগুলো জেনে ফেলেছি, এবার আমরা এটার ব্যাখ্যায় যাব। এটা কি বলছে, যে ঝর্ণা যখন নিজের চলে আর কি, সে যখন চলে, তো চলার সময় যে চলছে, এখানে দেখো চলছে, খুব সুন্দর করে চলে যাচ্ছে, এটা চলার পথ দেখা যাচ্ছে। চলার সময় সে কি হয়, চলার সময় যেটা হয় এটা হচ্ছে বিজন বেশ, মানে আশেপাশে কোনো মানুষজন থাকে না, মানুষশূন্য, একদম মানুষশূন্য। হ্যাঁ, খুব একটা মানুষ দেখা যায়ই না। তারপর কি বলছে, কুজন নাই, হ্যাঁ, পাখির কোনো চিৎকার নাই। তখন কি হয়, নিজের পায়ে বাজাই তাল। এই কথাটা মানে কি, নিজের পায়ে বাজাই তাল মানে কথা হচ্ছে নিজের পায়ের ছন্দের তাল তুলে ঝর্ণা একাকী মনের আনন্দে গানের সুর ছড়িয়ে সামনে অগ্রসর হয়। এই কথা এখানে বলার চেষ্টা করেছে যে ঝর্ণা চলার সময় যে জলরাশির মধ্যে যে একটা কলকল ধ্বনি ওঠে, কবি তাকে ঝর্ণার পায়ের তাল বাজানো বলে কল্পনা করছে। এই কথা বলা হচ্ছে এখানে। এই মানে নিজেও তো যখন চলে তখন সেই একটা আওয়াজ পায়, সে আওয়াজটাকেই সেখানে বোঝানো হচ্ছে নিজের পায়ে বাজাই তাল। এখানে তোমরা একটা কথা খুব ভালো করে বুঝতে হবে, যে পা কথার উচ্চারণ করা হচ্ছে, তার মানে ওর পা আছে না, ওর পা কিন্তু নেই। আমি কিন্তু আগের ভিডিওতেও এই কথাটা বলার চেষ্টা করেছি যে এই পুরো কবিতাটা কিন্তু কাল্পনিক কবিতা, অর্থাৎ কল্পনা, এটা বিশ্বাস করতে হবে। কবি যখন লিখেছেন এটা কাল্পনিক ভাবেই লিখেছেন, এই জন্য এই কবিতাটা কল্পনাকে বিশ্বাস করতে হবে, তারপর বুঝতে হবে। তারপর কি বলছে, একলা গায়, সে একলা গায়ে গেতে গেতে যাচ্ছে, তাল বাজাচ্ছে, সুরের মূর্ছনা বাজিয়ে সে একলাই চলে যাচ্ছে, একলা গান গেতে যাচ্ছে। বাস্তব গান না, যে কত যে আওয়াজটা, সেটাকে এখানে গান বলা হচ্ছে। তারপর হচ্ছে একলা ধাই, একলাই ছুটে চলে, তার সাথে কেউ থাকছে না, আসলে সে একাকী। দেখো ঝর্ণা কিন্তু একাকী, ঝর্ণার ছবিগুলো দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দর ঝর্ণার ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। ঝর্ণা কিন্তু একাকী চলছে, সে কেউ চলছে দিবস রাত সাত সকাল, সবসময় সে কখনো কিন্তু থেমে যাচ্ছে না। মানে চঞ্চলা ঝর্ণার প্রচুর জলধারা বুকে নিয়ে মনের সুখে গান গেয়ে দিন রাত ভোর সকাল অবিরাম ধেয়ে চলে, তাকে কেউ থামাচ্ছে না।
সে দিন রাত সাত সকাল যখন চলছে চলছে, সকালেও যেরকম, রাতেও সেরকম, বিকেলে সেরকম, সবসময় একই রকম। বন্ধুরা আশা করি বন্ধুরা আমরা করছি ঝর্ণার গান। কবিতা লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। কবিতাটি খুব সুন্দর একটি কবিতা। আর এই কবিতাটা পড়ার শুরুতেই কিন্তু আমি একটা কথা বলেছিলাম, একদম শুরুতেই, যে কবিতাটা মূলত একটা উল্টো ধরনের কবিতা, মানে অন্যরকম, একটু উল্টো। কিরকম উল্টো? সেটা হচ্ছে যে সাধারণত যখন আমরা কোনো তুলনা করি, সেই তুলনা হয় প্রকৃতির সাথে, আর এখানে তুলনা হয়েছে প্রকৃতি মানুষের সাথে তুলনা করেছে। মানুষ সবসময় তুলনা করছে প্রকৃতির সাথে, আর এখানে কি হয়েছে, প্রকৃতি সে তুলনা করছে মানুষের সাথে। তার একদম খুব ভালো কয়েকটা উদাহরণ হচ্ছে এই লাইন। এই লাইনগুলো তোমার একটু পড়লে বুঝতে পারবা। কথাটা হচ্ছে এরকম, আমি বুঝিয়ে বলছি। ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড়। বন্ধুরা এখানে ঝুম পাহাড় বলতে বলছে নীরব পাহাড়। নীরব 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 পাহাড় বা নির্জন পাহাড়। তো বন্ধুরা একটু খেয়াল করে দেখো, ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড়, ভয় দেখায় চোখ পাকায়, শঙ্কা নাই সমান যায়, টগর ফুল নুপুর পায়। আচ্ছা, এই কাজগুলো কারা করে? বলতে এই কাজগুলো কারা করে? এই কাজগুলো করা হচ্ছে মানুষেরা। ঘাড় ঝুঁকিয়ে এরকম ভয় দেখায় চোখ পাকায়, এগুলো মানুষ করে না? এই কাজগুলো কি আসলে ঝর্ণারা করে? না, ঝর্ণারা কিন্তু করে না। কিন্তু ব্যাপারটা কি, মানে ঝর্ণারাও কি ঘাড় ঝুঁকিয়ে তারা কি ভয় দেখায়? বন্ধুরা এখানে ভয় দেখায় না, ঠিক এখানে একটু খুব সুন্দর করে কাল্পনিক ভাবে এখানে কবিতা লেখা হয়েছে। তো আমি তোমাদের একটা ছবি দেখাচ্ছি। এই ছবিটা তোমরা আগের ভিডিওতে দেখেছো, তোমরা একটু খেয়াল করে দেখো। এটা ছবিটা, এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ বোধ হয়। এটা খেয়াল করে দেখো, এখানে কিন্তু পাহাড়টা একদম ঘাড় ঝুঁকিয়ে, খেয়াল করে দেখো, ঘাড় ঝুঁকিয়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ ঘাড় ঝুঁকিয়ে এখানে পানিগুলো পড়ছে। এরকম ঘাড় ঝোঁকালে এরকম জায়গায় যদি মানুষ দেখা, ধরো এই জায়গাটায়, এই জায়গায় যদি কোনো মানুষ দাঁড়ায়, তাহলে কি তার ভয় লাগবে না? মাঝে মাঝে দেখা যায় না, আমরা যখন উঁচু বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে থাকি, অনেকক্ষণ যদি ওই উঁচু বিল্ডিং এর দিকে তাকিয়ে থাকি, তখন কিন্তু আমাদের ভয় করে। এখানে কোনো সেরকম একটা বিষয়, যে খেয়াল করে দেখো, এখানেও কিন্তু তোমরা ভয় ভয় লাগা একটা ব্যাপার রয়েছে। তো এই বিষয়টা এখানে বলা হচ্ছে যে পাহাড় কি করে, এরকম ঘাড় ঝুঁকিয়ে, কোনো দেখা এরকম একদম পুরো ঘাড়ের মতো ঝুঁকানো, ঘাড় ঝুঁকে সে কি করছে, ভয় দেখাচ্ছে, চোখ পাকায়। হ্যাঁ, চোখ পাকাতে পারে, এখন চোখ নাই কিন্তু কল্পনা ভাবা হচ্ছে আর কি, চোখ পাকায়। তারপর সে কি বলছে, তারপর সে বলছে যে শঙ্কা নাই সমান যায়, শঙ্কা নাই সমান যায়, টগর ফুল নুপুর পায়। কথাটার মানে কি? খুব সুন্দর একটা কথা। এখানে বলা হচ্ছে যে এই যে চোখ পাকাচ্ছে না, যদি আমাদেরকে মানুষকে যদি চোখ পাকানো হয়, তাহলে কি আমরা অনেক ভয় পেয়ে যাই না? আমাদের চলাটা থেমে যায় না? আমাদের ভয় পাই। কিন্তু সে বলছে, পাহাড় বলছে, মানে সরি পাহাড় না, এখানে ঝর্ণা বলছে যে না, আমার কোনো শঙ্কা নাই, আমার কোনো ভয় নাই। বন্ধুরা শঙ্কা কথাটা মনে হচ্ছে ভয়। হ্যাঁ, আমার কোনো ভয় নাই, মানে এই যে পাহাড় ঘাড় ঝুঁকিয়ে যে ভয় দেখাচ্ছে, এই ভয়ে আমার কোনো কি নাই, কোনো শঙ্কা নাই। তো তারপর দেখো, সমান যায়, আমি আগেও যেরকম যেতাম এখনো সেরকমই যাচ্ছি। আমার পথ চলার যে গতি, সেটা কখনো কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। এবং শেষে আরেকটা কথা বলেছে, টগর ফুল নুপুর পায়। এবং আশেপাশে মানে টগর বিভিন্ন ফুল টুল থাকে, তো এই টগর ফুলকে নুপুরের সাথে তুলনা করা হয়েছে। সে নুপুর পায় কি করছে, যে যাচ্ছে কিভাবে, নুপুর পায়। তার মানে কি ঝর্ণা কি সত্যি সত্যি নুপুর পায় পড়ে? না, ঝর্ণার না আছে পা, না আছে নুপুর। কিন্তু ওইটা আগেই বলেছি, কাল্পনিক কবিতা, সবকিছু কি করা হচ্ছে, মানুষের সাথে তুলনা করা হচ্ছে। তো মানুষের যেরকম যখন খুব আনন্দে থাকে, ফুর্তিতে থাকে, হ্যাঁ, তখন কি সে তারা নুপুর পরে না? তো এই নুপুর পাকে, পায়ের নুপুর এখানে কল্পনা করা হয়েছে টগর ফুলকে। এই যে টগর ফুলকে পায়ের নুপুর সাথে তুলনা করা হয়েছে। তুলনা করে সে কি করছে, চলছে, সমান যাচ্ছে, আগে যেরকম যাচ্ছে এখন সেরকম যায়, সমান যায় মানে আগের মতোই যাচ্ছে, তার কোনো ভয় নাই। এই যে ঘাড় ঝুঁকে যে ভয়টা দেখাচ্ছে, এতে করে ঝর্ণা কি করছে না, কোনো ভয় পাচ্ছে না। বন্ধুরা আশা করি ভিডিও আসো বন্ধুরা, আমরা শব্দার্থগুলো জেনে নেই।
ঝর্ণা তারপর হচ্ছে চঞ্চল, এখানে কি হচ্ছে উঁচু ভূমির জলধারা, ঝর্ণা হচ্ছে উঁচু ভূমির জলধারা। তারপর কুন্তল, কুন্তল অর্থ চুল। আর অপর্ণা, অপর্ণা অর্থ দুর্গা, অপর্ণা মানে দুর্গা। কুজন, কুজন অর্থ কলরব, চিৎকার চেঁচামেচি। আর ঝুম পাহাড় অর্থ ঝুম পাহাড়, নীরব পাহাড়, নীরব পাহাড় যেখানে মানুষের চলাচল খুব কম। হিম অর্থ তুষার, বরফ, বরফ, তুষার বা বরফ। কোনগিরির হিমললাট, কোনগিরির হিমললাট অর্থ তুষারাচ্ছন্ন, বরফাচ্ছন্ন। উপল ঘায়, পাথরের আঘাত। আংরাখা, আংরাখা হচ্ছে লম্বা ঢিলাঢালা জামা। মখমল, মখমলি অর্থ মিহি, মিহি কাপড়, মিহি সুতায় বোনা কাপড়, এটা হচ্ছে মখমলের কাপড়। তারপর হচ্ছে আমরা অনেকগুলো শব্দার্থ জেনে গেলাম। চন্দ্রমা অর্থ চাঁদের আলো। ফটিক জল অর্থ চাতক পাখির ডাক। ফটিক জল একটা হচ্ছে একটি চাতক পাখি, ফটিক জল এই পাখিটির নাম। এটি পানির শব্দের মতো এর ডাকটা শোনা যাচ্ছে। তারপর হচ্ছে বিলাই অর্থ বিলি করি, বিতরণ করি। চকর, চকর অর্থ পাখি বিশেষ কবির কল্পনা অনুযায়ী চাঁদের আলো পান করে, কবির কল্পনা অনুযায়ী। বন্ধুরা, আমরা ইতিমধ্যে জেনে গেছি যে আমাদের পুরো ঝর্ণার গান কবিতাটি একটি কাল্পনিক কবিতা। এবং ঝর্ণা আমরা সবসময় আমরা মানুষের প্রকৃতি নিয়ে আমাদেরকে প্রকৃতির সাথে আমরা তুলনা করি, কিন্তু এখন কবি উল্টোটা তুলনা করেছেন। কবি ঝর্ণা কি কল্পনা, ঝর্ণার বয়ে চলা, ঝর্ণার পথ চলার কি চলার সময় ঝর্ণা কি কল্পনা করছে, কি ভাবছে, কিভাবে ছুটে চলেছে অবিরাম, সেগুলো কবি নিজের কল্পনা শক্তি দিয়ে এখানে বর্ণনা করেছেন, এই কবিতায় তুলে ধরেছেন। তারপর হচ্ছে আসো তাহলে তোমরা বিজন দেশ কুজন নাই, তা দিয়ে কবি কি বুঝিয়েছেন? বিজন দেশ কুজন নাই, এটা দিয়ে কি বুঝিয়েছেন? নূপুর পায়ে, আসো কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক। নূপুর পায়ে কাকে দেখা যায়? নূপুর পায়ে কাকে দেখা যায়? কাকে ছন্দের রাজা বলা হয়? ঝর্ণার গান কবিতায় কে ঘুমায়? ঝর্ণা কিসের গান গায়? উপল শব্দের অর্থ কী? তাহলে ঝর্ণার গান কবিতাটি আমরা পুরো কবিতাটি পড়ব, এটা আমাদের প্রথম অংশটি। তোমরা সুন্দরভাবে ছন্দে ছন্দে এই ঝর্ণা কিভাবে ছুটে চলেছে, ঝর্ণার অবিরাম ছুটে চলা, এবং ঝর্ণা ছুটে চলার সময় নিজেকে কি মনে করছে, কার সাথে তুলনা করছে, কি তার কেমন তার মনোবৃত্তি, এটাই এই কবিতায় কবি ফুটিয়ে তুলেছেন। চপল পা পুলকিত গতিময়, স্তব্ধ পাথরের বুকে আনন্দের পদচিহ্ন। নির্জন দুপুরে পাখির ডাক শোনা যায় না, কিন্তু পাহাড় যেন দৈত্যের মতো ঘাড় ঘুরিয়ে ভয় দেখায়। এত কিছুর মধ্যেও ঝর্ণার চঞ্চল ও আনন্দ পদধ্বনিতে পর্বত থেকে নেমে আসা সাদা জলরাশির ধারা। চমৎকার এর ধ্বনি মাধুর্য, বর্ণ বৈভব। এই জলধারায় যে সৌন্দর্য এবং অমীয় স্বাদ তা তুলনারহিত। গিরি থেকে পতিত এই অম্বুরাশি পাথরের বুকে আঘাত হেনে চতুর্দিকে ছড়িয়ে পড়ে, যে অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে তা সত্যিই মনোহর। কবির কল্পনা শক্তি দিয়ে কবি ঝর্ণাকে নিজে ঝর্ণার সাথে হারিয়ে গেছেন, এবং ঝর্ণা তার চলার পথের গতি বেয়ে যাওয়ার সময়, গতিময় চলার পথে সে কি অনুভব করছে, সে তার কেমন লাগছে। সে চপল পায়ে কেবল ধায়, সে শুধু চঞ্চল পায়ে ছুটে চলে, তার কোনো শঙ্কা নেই, সে কোনো ভয় পায় না। যে পাহাড়গুলো তাকে ভয় দেখায় সেগুলো তাকে কিছুই করতে পারে না। সে শিলার উপরে আছড়ে পড়ে, ইচ্ছে মতো মনের মতো ছুটে চলে, এবং সে টগর ফুলের নূপুর পায়ে চলে। কত টগর ফুল তার বুকে ছিটকে পড়ে। অনেক সুন্দর করে ঝর্ণা এগুলো কল্পনা করছে। এত সুন্দর কাল্পনিক কবিতাটি আমরা পরবর্তীতে তোমাদের সামনে দ্বিতীয় অংশ নিয়ে হাজির হব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।